বজরাজপুর শ্যামসুন্দর জিউ মন্দির। এই মন্দিরে এত মানুষের ভিড় কেন এবং এই মন্দিরটি 400 বছরেরও বেশি পুরনো। এইখানে আসেন অন্নপ্রাশন বা মুখে ভাত সম্পূর্ণ করার জন্য এত মানুষ এইখানে আসেন এবং অনেক মানুষ মন্দির দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য আসেন। আর এখানে কত মানুষ প্রসাদ খাচ্ছে একবার দেখো। বড় মামার মেয়ের হচ্ছে আজকে মুখে ভাত, তার জন্য এসেছি এই শ্যামসুন্দর মন্দিরে। আর তোমরা বন্ধুরা যদি কেউ এসো এই মন্দিরে তোমাদেরকে কি কি করতে হবে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আর এইখানে দেখতে পাচ্ছ মামা বাড়ি থেকে এসছে মামি, দিদা, এই যে সকলেই মুড়ি খাচ্ছে, বৌদি, পিসিমণি। আর এইখানে আছে দেখতে পাচ্ছ দিদারা, এই যে মুড়ি খাচ্ছে দিদারা। এবং এই মন্দিরটি হচ্ছে বাঁকুড়া ইনপুরে বজরাজপুর গ্রামে রয়েছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে একবার দেখো। আর তোমরা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ। মন্দিরের গায়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। এবং তোমরা যদি কাউকে নিয়ে এসো এই মন্দিরে অন্নপ্রাশনের জন্য এবং তোমাদেরকে কী কী করতে হবে সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যাচ্ছি আমরা বেজরাজপুরে। এবং বেজরাজপুর কী জন্য যাই তোমরা হয়তো অনেকেই জানো, মানে বাচ্চাদের জন্য যে মুখে ভাত বা অন্নপ্রাশন, সেই জন্যই যাওয়া হয় বেজরাজপুরে। সেখানে আছে শ্যামসুন্দর মন্দির এবং সেই শ্যামসুন্দর মন্দিরে যাচ্ছি একটা বুনুর অন্নপ্রাশন আজকে। এবং তোমাদেরকে সমস্ত কিছু আজকের ভিডিওতে তথ্য থাকছে। তোমরা যদি কেউ যাও ভাত খাওয়ানোর জন্য বা অন্নপ্রাশন কোনো বাচ্চাদের, এবং সেখানে কী কী করতে হবে, কী কী নিয়ম আছে, সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। চলো যাওয়া যাক। এখন এই যে দেখতে পাচ্ছ, এখন যাচ্ছি আমি আর এখানে আছে ভাই, এই দুজনে মিলেই যাচ্ছি। আর একটা বুনুর জন্য চেন নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা চেন নিয়েছি, তোমাদেরকে দেখাই। মানে এই চেনটা ভাই একটা মিডিয়াম, মানে বুঝতে পারছো এটা রূপোর সুত। এবং সেইটার কত দাম নিয়েছে কমেন্টে জানাও। ভাই ভাই এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ মিডিয়াম বাচ্চাদের জন্য, এটার কত দাম তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর চলো এখন যাওয়া যাক। পুয়া বাগানে বাস ধরে তারপর যাব বাংলা পার করে একটা জায়গায় নামবো, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে কেলেনপাড়ের রাস্তা দিয়ে। এবং পুরো দেখতে পাচ্ছ চারিদিকটা সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো গাছপালায় ভর্তি হয়ে গেছে। মানে বুঝতে পারছো বর্ষা তো পড়ে গেছে প্রত্যেকদিন, মানে বৃষ্টি বেদম বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, মানে কখন বৃষ্টি কখন হচ্ছে কখন ছাড়াচ্ছে বোঝা খুব মুশকিল ব্যাপার। সবসময় বৃষ্টি একবার করে নামিয়ে দিচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তার কারণে পুরো দেখতে পাচ্ছ চারিদিকটা সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে কেলেনটা, এটা হচ্ছে কেলেনপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে এখন, রাস্তা দিয়ে যাচ্ছে এখন পুয়া বাগানের দিকে। আর দেখতে পাচ্ছ চুলটা পুরো কেটে দিয়েছে, এটা হচ্ছে বর্ষার কাটিং, মানে ছোটো ছোটো করে দিয়েছি, নাহলে একটু বড় থাকে। আর একটা পিঠে ব্যাগ নিয়েছি, ব্যাগটায় ছাতা জল অনেক কিছুই আছে। চলো এখন পুয়া বাগানে যাওয়া যাক। তারপর কথা হচ্ছে, একটু দেরি হয়ে গেছে। এখন চলে এসেছি পুয়া বাগানে এসে কিন্তু বাস পেয়ে গেছি আর বাসে উঠে পড়েছি। আর বাসের ভিড়টা একবার তোমরা দেখো, বাসে কিন্তু সিট পাইনি, দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা এই মাত্র নামলাম বাসের থেকে, এখন কিন্তু ডাঙ্গারামপুর মোড়ে আছি। দেখতে পাচ্ছ এই যে এখানে বাসগুলো দাঁড়াচ্ছে, এখানে নামলাম একটু আগেই। আর এইখান থেকে বেজরাজপুরের জন্য টোটো তোমরা পেয়ে যাবে এখান থেকে 15 টাকা করে ভাড়া, মানে ওই বেজরাজপুরকে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাঙ্গারামপুরের মোড়। আর চলো এখন একটু পরেই মামা আসছে, বাইক করে যাব ওই বেজরাজপুরে। এবং দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা কিন্তু বাসে করে ডাইরেক্ট এসে এই মোড়েই নামবে, এই যে ডাঙ্গারামপুরের মোড়ে। তারপর এখান থেকে টোটো দেখতে পাচ্ছি, এরকম টোটো অনেক আছে। এখানে টোটো দাঁড়িয়ে আছে, সেই 15 টাকা করে ভাড়া দিয়ে তারপর যাবে সেই মন্দিরের কাছে। তো চলো একটু পরেই যাচ্ছি। ডাঙ্গারামপুরের দেখতে পাচ্ছ যে মোড়টা, এটা মাঝের জায়গাটা দেখতে পাচ্ছ কত দোকান আর আছে। এই যে ডাঙ্গারামপুর মোড়টা পার করে একদম শেষের দিকে এইখানে দেখতে পাচ্ছ একটা রাস্তা চলে গেছে বাদ গিয়ে। এই বাদ গিয়ে রাস্তাটায় সোজা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো সেই বজরাজপুরে শ্যামসুন্দর মন্দিরে। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা ডাঙ্গারামপুর মোড়ের থেকে বেজরাজপুর মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 4 কিলোমিটারের মতো। এখন হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটারের বেশি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ পুরো চারদিকটা এরকম সবুজ, মানে এইদিকটা পুরো গ্রাম টাইপের, মানে বুঝতে পারছো দারুণ কিন্তু ভিউ। দেখতে পাচ্ছ চারদিকে এরকম সবুজ। আর এখন কিন্তু মামা চলে এসছে মোটর সাইকেল নিয়ে। এখন এই মোটর সাইকেলে করে যাবো এখন মন্দিরের কাছে, তারপর কথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই রোডটা নতুন হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম, মানে এটা এখনও রেডি হয়নি, এই রোডটা নতুন হচ্ছে। মানে কিছুটা এলাম ঢালাই রাস্তাতে, তারপর এরকম একটা এরকম রোড দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে। এখন চলো বাইক করে যাই মন্দিরের কাছে, তারপর কথা হচ্ছে। তারপর বন্ধুরা উঠে পড়লাম বাইকে। আর বাইকে যাওয়ার সময় এখানে দেখলাম চোখে পড়লো ট্রাক্টরে কিন্তু হাল বওয়া আছে। আর কিছুদিন পরেই কিন্তু এখানে ধান লাগানো হবে। আর দেখতে পাচ্ছ একজন দাদা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর পুরো চারিদিকের ভিউটা জাস্ট একবার দেখো তোমরা। আর এখন যাচ্ছি দেখতে পাচ্ছ বড় মামা, ভাই আর আমি। এবং ভাই এদিকের দৃশ্য মানে কি বলবো, পুরো চারিদিকটা সবুজ, এত সুন্দর লাগছিল না, মানে তোমাদেরকে না পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে না। দেখতে পাচ্ছ কিছুটা আসার পর দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেল। এখন যাচ্ছি আমরা ডান দিকে রাস্তাটায়। আর ডান দিকে রাস্তাটায় যাওয়ার পথে এখানে দেখলাম যে নতুন রোডটা তৈরি হচ্ছে। সেই রোডের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, পাথর বালি সব কিছু এখানে রাখা আছে। এবং এখান থেকে নিয়ে যাচ্ছে সেই রোডটা তৈরি কাজ হচ্ছে এখান থেকে। আর পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ সবুজ, মানে এত সুন্দর লাগছে না। আর পুরো এখানেও কিন্তু বৃষ্টি বেশ ভালোই হয়েছে। এই সাইডে কিছু কিছু ক্ষেত দেখতে পাচ্ছ ভর্তি হয়ে আছে জলে, দেখতে পাচ্ছ। আর কিছু ক্ষেত এখন ট্রাক্টরে হাল বাওয়া হচ্ছে। এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ ট্রাক্টরে হাল বেয়ে দিয়েছে।
আর তারপর পৌঁছে গেলাম সেই বজরাজপুর গ্রামে। আর দেখতে পাচ্ছ এখানে প্রথমে ঢুকতে ঢুকতে একটা মন্দির এইখানে পড়লো চোখে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ ম্যান যে মন্দিরগুলো, আর এই রাস্তার সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা বড় দেখে দুর্গা মন্দির, আর এইটা হচ্ছে বজরাজপুর দুর্গা মন্দিরটা। আর চলো কত মানুষের একবার ভিড় দেখো। এখন যাচ্ছি সেই মন্দিরের দিকে যেখানে মন্দিরটা আছে, ম্যান যে মন্দিরটা। এখন পৌঁছে গেছি সেই বজরাজপুরের শ্যামসুন্দর মন্দিরের কাছে। আর ঢুকতে ঢুকতে তোমাদের ডান সাইডে পড়বে একটা প্রাইমারি স্কুল, আর সেই স্কুলটার ডান সাইডে আর বা সাইডে মন্দিরটা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ কুলপি, আইসক্রিম, খেলনার অনেক রকমের দোকান কিছু বসেছে। আর চলো তোমাদেরকে ঢুকে দেখাই মন্দিরটা, পুরো মন্দিরটা ঘুরে দেখাই। আর দেখতে পাচ্ছ এখানে কত খেলনার দোকান বসেছে। আর এখানে চলে এসেছিলাম, এখানে দেখতে পাচ্ছ মামি, দিদা এবং এই যে বৌদি, পিসিমণি, এই যে বুনুগুলো সবাই মিলে দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছে। আর এখানে দাদা বসে আছে। এই যে দেখতে পাচ্ছ বুনুকে দেখেছিলে তোমরা অনেক ভিডিওতে। আর দেখতে পাচ্ছ এখানে সকলেই কিন্তু মুড়ি খাচ্ছে। এরকম কিন্তু দুটো জায়গা আছে দেখতে পাচ্ছ, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এইটা একটা, আর ওই সাইডেরটা একটা। এই দুটো জায়গাতে কিন্তু খাবার খাচ্ছে, মুড়ি ভাত সব কিছুই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওই ছোটো মামা, তারপর মামা, এটা হচ্ছে বড় মামা, এইটা হচ্ছে একটা মামা, আর এটা হচ্ছে দাদু। আর এখানে মামার দেখতে পাচ্ছ মামার ভাই খেতে বসে গেছে মুড়ি। বন্ধুরা এই সাইডে দেখতে পাচ্ছ এখানে 4 জন দিদা এই সাইডে বসেছে মুড়ি খাওয়ার জন্য। আর এইগুলো দেখতে পাচ্ছ 4 জনেই কিন্তু দিদা, এই যে দিদারা বসে মুড়ি খাচ্ছে। আর ওই সাইডে বসেছে মামি, বৌদি, পিসিমণি, এগুলো সব ওই সাইডে খাচ্ছে। আর এখানে মামা আর ভাই বসে মুড়ি খাচ্ছে। তারপর আমিও বসে গেছিলাম মুড়ি খেতে। আর দেখতে পাচ্ছ এখান থেকে একটা পকোড়ি নিয়েছিল, সেটা হচ্ছে 2 টাকা করে পিস। ভাই অনেকগুলো নিয়েছিল। আর ভাই ভিতরে দেখতে পাচ্ছ শুধু বেসন, কিচ্ছু নেই। আর এইখানে দেখতে পাচ্ছ দাদা এই সাইডে বসে খাচ্ছে, এই যে দাদা। আর এই সাইডে দেখতে পাচ্ছ দাদু বসে আছে। মুড়ি খাওয়ার পর এখানে দেখলাম শ্যামসুন্দর মন্দিরের প্রসাদ কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, অন্নভোগ। সেটা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, মানে যে কাঁসার থালাই করে বাচ্চারা নিচ্ছে। এই যতজন প্রসাদ নিচ্ছে সব বাচ্চাদের জন্য, যাদের আজকে অন্নপ্রাশন বা মুখে ভাত। দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে একবার দেখো, মানে কত বাচ্চা আজকে এসেছে, প্রায় 200-র মতো বাচ্চা আজকে অন্নপ্রাশন। আর দেখতে পাচ্ছ কাঁসার বাটি থালা সবই কাঁসার, মানে এগুলো মামা বাড়ির থেকে দেওয়া হয়। এবং যাদের মামা বাড়ি নেই তারা কিন্তু পিসিমণির খান থেকে বা বাড়ির থেকে কিনে নিয়ে যেতে পারে। বাচ্চাকে কত সুন্দর সাজিয়েছে একবার দেখো, পুরো কৃষ্ণ ঠাকুর মতো লাগছে। তারপর চলে এসেছিলাম মন্দিরের কাছে, এবং এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির। তো চলো এখন পুরো মন্দিরটা তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। আর এখানে দেখতে পাচ্ছ জুতোগুলো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। এখন কিন্তু আমিও জুতোগুলো এখানে খুলে দিলাম। তারপর কিন্তু এখন কিন্তু প্রবেশ করছি মন্দিরের ভিতর দিকে। আর এখানে দেখতে পাচ্ছ একটা আটচালা, এখানে এই আটচালাতে কীর্তন বা হরিবোল সব এইটাতেই হয়। আর এইটাই বাচ্চাদের যে অন্নপ্রাশন অনুষ্ঠানটা এটাই হয়। আর দেখতে পাচ্ছ এখানে একটা কত বড় কদম গাছ। এই কদম গাছে কিন্তু প্রায় 500 বছরের বেশি পুরনো কদম গাছ। এত বড় একটা কদম গাছ দেখতে পাচ্ছ। এই কদম গাছের গোড়াটিতে একদম সিমেন্ট দিয়ে একটি গোল চাথারের মতো বেঁধে দিয়েছে, এবং সেইটা দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে। আর আজকে কত মানুষের ভিড় একবার দেখো, পুরো মন্দিরটা মানে কি বলবো, এত মানুষ দেখতে পাচ্ছ। এই প্রথমবার আমি এসেছি এই মন্দিরে, এর আগে আসিনি। তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। এটাই হচ্ছে সেই শ্যামসুন্দর মন্দিরটা, কত সুন্দর একবার দেখো। আর আজকে এত মানুষের ভিড়, মানে কি বলবো তোমাদেরকে। এখানে যে সাউন্ডটা সেটা একবার শোনো তোমরা। তো বন্ধুরা আমি কিন্তু এই মন্দিরে এই প্রথমবার এসেছি, এত সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যায়, মানে দারুণ। কিন্তু মানে এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি, এত মানুষের ভিড় হয় এই মন্দিরে। আর আমি এখানে থাকতে থাকতে কি কখন কিন্তু বুনুর খাওয়া হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তারপর চলেছিলাম এই যে বুনুর কাছে। এই যে এখানে দেখতে পাচ্ছ বুনুটা কত সুন্দর সাজিয়েছে একবার দেখো। এইখানে দেখতে পাচ্ছ মামি কিন্তু বুনুকে কোলে নিয়ে আছে, এই বুনুটার এই অন্নপ্রাশন বা মুখে ভাত। এই যে দেখতে পাচ্ছ বুনুকে। আর এখানে মামিরা দেখতে পাচ্ছ আছে, মামি, আর এই সাইডে আছে দিদা, মাসি। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, কত সুন্দর মন্দিরটা একবার দেখো। আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় মামা, মামি, আর এই সাইডের 2 জন দিদা। আর দেখতে পাচ্ছ এই যে সবারই কিছুক্ষণ ফটো তোলার পর সবারই ফটো তুললাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আর মন্দিরের ভিতরে কি কি মূর্তি আছে চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভিতরে আছে কৃষ্ণ রাধার মূর্তি, এবং বা সাইডে যে মূর্তিটা এটা হচ্ছে ললিতার এই গ্রামেই বাড়ি একটা মেয়ে। ললিতার মূর্তিটা কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি। এই ললিতার নিয়ে একটা ইতিহাস আছে। তো বন্ধুরা একটু আগে কিন্তু এইখানটায় এত ভিড় হয়েছিল তোমরা তো দেখলেই। এখন কিন্তু সেই শ্যামসুন্দরের অন্ন প্রসাদ কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, তার জন্য এইখানটা একদম ফাঁকা হয়ে গেছে। এখন কিন্তু যাচ্ছি তোমাদেরকে একটা পুকুর দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আটচালাটার পরেই কিন্তু এই গেটটা, আর এই গেটটা দিয়ে সোজা বাইরের দিকে বেরোলেই কিন্তু তোমরা সেই পুকুরের কাছে পৌঁছে যাবে। আর আমি এখন যাচ্ছি সেই তোমাদেরকে সেই পুকুরটা দেখাবো। এবং সেই পুকুর থেকেই বলছে পাথর এনে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছিল, এই শ্যামসুন্দর মন্দিরটা। আর চলে যাচ্ছি এখন পুকুরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুকুরটা, এবং এই পুকুরটা কিন্তু শ্যামকুণ্ড নামেও পরিচিত, মানে শ্যামকুণ্ড অনেকেই বলে শ্যামকুণ্ড। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুকুরটা। এখন চলো নিচের দিকে নামা যাক। যে বাচ্চাগুলোর মুখে ভাত তাদেরকে কিন্তু এই পুকুরে স্নান করে নিয়ে যাচ্ছে, স্নান করিয়ে তারপর সেই প্রসাদ খাওয়াচ্ছে। আর দেখতে পাচ্ছ পুকুরটা একবার দেখো তোমরা, কত সুন্দর একবার দেখতে পাচ্ছ। অনেক বড় পুকুর, আর পুরো চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর এখন কিন্তু পুকুরের থেকে উপর দিকে উঠছি। আর এই পুকুরটার থেকেই কিন্তু বলছে পাথর নিয়ে যে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর বন্ধুরা এখন যাচ্ছি তোমাদেরকে দেখাবো যেখানে কিন্তু সেই প্রসাদ খাচ্ছে অনেকে, অন্ন প্রসাদ শ্যামসুন্দর মন্দিরের। আর এখন চলেছি সেই জায়গাতেই। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু ভিতরে প্রবেশ করছি। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ সকলে কিন্তু বসে গেছে,
অন্নভোগ খাওয়ার জন্য। কত বড় একটা জায়গা এবং উপরটা টিন পাত দিয়ে ছাওয়া আছে এবং ফ্যানও লাগানো আছে। এবং দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমরা খাবার খেলে একটা করে কুপন কাটতে হবে, সেই কুপনের দাম হচ্ছে মাত্র 50 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চাদের কোনো কুপন লাগে না। তো বন্ধুরা, তোমরা যদি কোনো বাচ্চাকে নিয়ে এসো এই শ্যামসুন্দর মন্দিরে বজরাজপুরে এবং তোমাদেরকে কি কি নিয়ে আসতে হবে, কি কি করতে হবে সেই ডিটেলসটা বলছি, শোনো ভালো করে। একটা কুমড়ো নিয়ে আসতে হবে এবং পুঁই শাক, আলু এবং চাল, আরও প্রসাদ যেরকম পুজো করাতে যেরকম চিড়ার প্রসাদ লাগে সেই রকম নিয়ে আসতে হবে প্রসাদ। এবং এই নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নেবে কী কী করতে হবে। এটা হচ্ছে মন্দিরের নাম্বার। আর এইখানে দেখতে পাচ্ছ কত মানুষ বসেছে, একবার দেখো অন্নভোগ খাওয়ার জন্য। আর এখানেও কিন্তু নতুন হয়েছে, এটা ফ্যান লাগানো নেই, আর ওই সাইডেরটা ফ্যান লাগানো আছে। দেখতে পাচ্ছ এখানে কত মানুষ খাচ্ছে, একবার দেখো তোমরা কত মানুষ বসেছে একবার খাওয়ার জন্য। আর এই যে দেওয়ালে যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা করে, এগুলো কিন্তু যারা দান করেছে তাদের নাম লেখা আছে। আর এটা হচ্ছে রান্নাঘরটা এবং এইটা দিয়ে সোজা যে দেখতে পাচ্ছ নামগুলো লেখা আছে দেওয়ালে, এইগুলো তারা কিন্তু 1000 টাকার উপরে যারা দান করেছে তাদের নাম লেখা আছে। আর এইখানে দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে পড়ে যে বা সাইডে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা, এই যে অনেকে দাঁড়িয়ে আছে, এই বা সাইডের এইখানে কিন্তু কুপনটা পাওয়া যাচ্ছে। আর এখন কিন্তু কুপন আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে প্রবেশপত্রটা, আর এটা এই বা সাইডে এই জায়গাটায় এখন কিন্তু কুপন পাওয়া যাচ্ছে। আর দেখতে পাচ্ছ ওই সাইডে হয়ে আমি গেছিলাম সে পুকুরের দিকে, আর ওইটা হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে আটচালাটা। আর এখন কিন্তু বন্ধুরা কুপন নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো, এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে। এই যে দেখতে হচ্ছে এগুলো কলগুলো, অনেকগুলো কল আছে এবং যে টিপকলটা আছে, টিপকলের সামনে ভাই এইখানটায় এতটা নোংরা হয়ে আছে, এইটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। কিন্তু প্রচুর গন্ধও করছে, অনেকেই বলছে এই জায়গাটা অনেক খারাপ হয়ে আছে। তো যারা দাদারা আছেন অবশ্যই বলবো যে এই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই যে দেখতে পাচ্ছ এত নোংরা হয়ে আছে। আর তো বন্ধুরা, তোমাদেরকে তো পুরো মন্দিরটা ঘুরে দেখালাম এবং মন্দিরের থেকে এখন কিন্তু বাইরে বেরিয়ে গেছি। আর খাবার খাওয়া হয়ে গেছে, খাবার খুবই সুন্দর, একটু পরে বলছি তোমাদেরকে কী কী হয়েছিল। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনে এটা একটা প্রাইমারি স্কুল এবং এই সাইডে মন্দিরটা এই দেখতে পাচ্ছ বজরাজপুর প্রাথমিক বিদ্যালয়। আর এই সাইডে আছে মন্দিরটা, এই যে। তো বন্ধুরা, শ্যামসুন্দর মন্দিরের অন্নভোগ খেলাম, সেখানে ছিল কুমড়োর ঝাল, শুক্তো, ডাল, পায়েস, চাটনি, বেশ সুন্দর রান্না। আর এখানে দেখতে পাচ্ছ কত দোকান আছে, এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য যে মুকুটগুলো, আর অনেক কিছুরই দোকান আছে, খেলনা বাচ্চাদের জন্য আরও অনেক কিছুই দোকান আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমি যাচ্ছি যেখানে সেই গাড়িগুলো পার্কিং করছে সেই জায়গাটা, তোমার এই সাইডে আছে একটা স্কুল আছে, মানে গার্লস স্কুল। আর এই সাইডে পার্কিংয়ের জায়গাগুলো দেখতে পাচ্ছ, সব গাড়ি বড় বড় গাড়িগুলো সব এই সাইডে আছে। তো চলো তোমাদেরকে দেখাই, এই সাইডে দেখতে পাচ্ছ গাড়িগুলো সব পার্কিং করা আছে, অনেক গাড়ি ছেড়ে দিয়েছে চলে গেল। তো বন্ধুরা, একদম নিচের দিকে আসার পর এইখানে কিন্তু একটা বেজরাজপুর শ্যামসুন্দর গার্লস জুনিয়র স্কুল আছে। এখানে দেখতে পাচ্ছ গার্লস স্কুল, হাই স্কুল এবং এই সাইডে আছে গাড়িগুলো। আর দেখতে পাচ্ছ কে কে এসছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ দুটো গাড়ি আছে পরপর, যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ সবাই বসে আছে। হ্যাঁ, একদম নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা ফাঁকা মাঠের মতো আছে, মানে এই যে হাই স্কুলটা, যে গার্লস হাই স্কুলটা, বেজরাজপুর শ্যামসুন্দর গার্লস জুনিয়র হাই স্কুল। আর সেই জায়গাতেই পার্কিং করছে সবাই, দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে এখানে, সব গাড়িগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, পুরো জায়গাটা ঘুরে দেখালাম তোমাদেরকে, মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এখানে দেখতে পাচ্ছ একজন দাদা আছে, আর এইটা হচ্ছে দাদু। এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখালাম, পুরো সব কিছু ইনফরমেশন বা তথ্য তোমাদেরকে বললাম কী কী করতে হবে এবং এই মন্দিরে যদি আসো। আর এখানে দেখতে পাচ্ছ একটা গার্লস হাই স্কুল আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ পার্কিংয়ের জায়গাগুলো। আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।